আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বন্ধুত্ব। গল্পটি তাহলে শুরু করি। রাতুলের দুনিয়াটা ওই স্কুল আর বাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল এতদিন। কিন্তু রাতুল যখন অনেক কান্নাকাটি করে মায়ের কাছ থেকে পারমিশন পেল রোজ বিকেলে 1 ঘন্টা করে পাশের পার্কে খেলতে যাওয়ার, তখন সে ভীষণ খুশি হলো। এখনও রোজ বিকালে জয়া মাসির হাত ধরে পার্কে গিয়ে খেলে। অনেক বন্ধুও হয়েছে ওর। জয়া মাসি সেই ছোট থেকেই দেখাশোনা করে রাতুলের। আসলে রাতুলের বাবা মা ভীষণ ব্যস্ত। রাতুলের বাবা থাকে চাকরি সূত্রে অন্য শহরে, মাসে 2-3 বার বাড়ি ফেরে। আর মা তো রাতুলকে ঘুম থেকে তুলে একটু আদর করেই বেরিয়ে যায় অফিসে। ফিরতে রাত হয়। তখন রাতুলের খেলার সঙ্গী ওই জয়া মাসি। জয়া মাসিও রাতুলকে খুব স্নেহ করে। তাও রাতুল চায় বাবা মায়ের সাথে একটু বেশি করে সময় কাটাতে। ছুটির দিনগুলোতে ওর ইচ্ছে হয় বাবা মায়ের হাত ধরে ঘুরতে যেতে। কিন্তু সন্ধে হলেই ওরা সাজুগুজু করে বেরিয়ে পড়ে। রাতুল যেতে চাইলে বলে ওসব জায়গাতে ছোটদের যেতে নেই। রাতুল মন খারাপ করে খুব। তখন জয়া মাসি এসে রাতুলকে গল্প শোনায় রূপকথার গল্প। রাতুলের ঘর ভর্তি খেলনা, তবুও রাতুল জয়া মাসিকে লুকিয়ে চলে যায় ছাদে। ওখানে গিয়ে ফুলের গাছগুলোর সাথে কথা বলার চেষ্টা করে। কখনো পাখি এলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তাকে। কখনো ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তায় পাগলের মতো ছুটে চলা গাড়ির সারি দেখে। কখনো দেখে রাস্তার বিভিন্ন ধরনের মানুষ। জন্মদিনের দিন জয়া মাসি পায়েস করে দেয় খুব যত্ন করে। রাতুল সেটা খায়। তারপর সন্ধ্যা থেকে শুরু হয় অতিথিদের আগমন। রাতুলের কয়েকজন বন্ধু আসে সেখানে। কেক কাটার পর বাবা মা ব্যস্ত হয়ে পড়ে নিজেদের বন্ধুদের সাথে আড্ডা দিতে। রাতুলের সেখানে যাওয়া নিষেধ। রাতুল প্রচুর গিফট পায় তার জন্মদিনে, কিন্তু রাতুলের মা মনশ্রী কখনো দেখেনি ছেলের সেসবের প্রতি কোনো আগ্রহ। জয়া মাসির সাথে সেদিন পার্কে গেল রাতুল। আজ পার্ক বেশ ফাঁকা। রাতুলের থেকে ছোট কয়েকটা বাচ্চা মায়েদের সাথে এসেছে সেখানে। হঠাৎ রাতুলের চোখ গেল পার্কের বাইরে গাছের তলায় তার বয়সী 2 ছেলে একটা বল নিয়ে খেলছে। রাতুল ছুটল তাদের দিকে। জয়া মাসিও ছুটল পিছনে পিছনে। ছেলে দুটো অবাক হয়ে তাকিয়ে রইল রাতুলের দিকে। রাতুল বলল, পার্কের মধ্যে এসো, আমরা একসাথে খেলি। একটা ছেলে বলল, না না, ও পার্ক বড় লোকেদের জন্য, আমাদের ওর মধ্যে ঢুকতে দেয় না। আর একজন বলল, তুমি ওর মধ্যে তোমার বন্ধুদের সাথে খেলো, আমাদের এটাই খেলার জায়গা। রাতুল বলে উঠল, তাহলে আমিও এখানে খেলবো তোমাদের সাথে। জয়া মাসি এসে রাতুলের হাত ধরে টেনে বলল, ওরা বস্তির ছেলে, ওদের সাথে কেউ খেলে? তোমার বাবা মা জানতে পারলে আমায় খুব বকাবকি করবে। চলো পার্কের ভিতরে চলো, তোমার বন্ধুরাও এবার চলে আসবে। কিন্তু রাতুল নাছোড়বান্দা, সে এখানেই খেলবে। ফেরার সময় রাতুল জয়া মাসিকে প্রশ্ন করল, আচ্ছা মাসি, বস্তি মানে কি? জয়া মাসি রাতুলের মাথায় হাত বুলিয়ে বলল, সে অনেক ছোট ঘুপচি ঘর সোনা। সেখানে তোমাদের মতো না আছে এসি, ফ্যান, না আছে আলো, না আছে জল। খুব খারাপ পরিবেশ। তার মানে ওদের তো খুব কষ্ট, তাই না মাসি? হ্যাঁ বাবা, সত্যি ওদের খুব কষ্ট। ওরা তো দুবেলা পেট ভরে খেতেই পায় না। বেশি লেখাপড়াও লিখতে পারে না পরিস্থিতির চাপে। তাই কোনো ভদ্রবাড়ির ছেলে ওদের সাথে মেশে না। কিন্তু রাতুল তো সবার থেকে আলাদা। তাই পরের দিন অনেক খেলনা নিয়ে পৌঁছে গেল সেই পার্কের বাইরের গাছের তলায় জয়া মাসির সাথে। সবাইকে একটা করে খেলনা দিল সে। জয়া মাসি বারণ করেছিল দিতে, কিন্তু রাতুল বলেছে, আমার তো অনেক খেলনা মাসি, বাপি মাকে বলে দিলে আরও এনে দেবে। কিন্তু ওদের তো একটাও নেই। এরপর আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে গেল বস্তির প্রায় সব ছেলেমেয়ের সাথে। এখন রাতুল পার্কের ভিতরে খেলে না, খেলে পার্কের বাইরে। এই কথাটা শুধু জানে রাতুল আর ওর জয়া মাসি। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল।
আবার চলে এলো রাতুলের জন্মদিন। এবার স্বামী মৃদুল থাকতে পারবে না ছেলের জন্মদিনে, সব কিছু তাই মনশ্রীকেই সামলাতে হবে। আগের বছর রাতুলকে ওর বাবা অনেক দামি একটা খেলনা হেলিকপ্টার কিনে দিয়েছিল, যেটা আকাশে ওড়ে। কিন্তু এত ভালো গিফট পেয়েও ছেলের মধ্যে আনন্দ দেখেনি মনশ্রী। তাই এবার নিজেই ছেলেকে ডেকে জিজ্ঞেস করলো, এবার তোমার বার্থডেতে তোমার কি গিফট চাই রাতুল? রাতুল মায়ের গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, মা, আমার সব ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে। মনশ্রী ছেলেকে আদর করতে করতে বলল, সে তো প্রতি বছর তোমার ফ্রেন্ডদের ইনভাইট করা হয়। রাতুল বলে উঠল, না মা, আমার আরও অনেক নতুন ফ্রেন্ড হয়েছে। কৌতূহলী হলো মনশ্রী, বলল, ঠিক আছে, রবিবার ছুটির দিন আমি তাদের সাথে মিট করে ইনভাইট করে দেব, কেমন? রাতুল তো খুব খুশি, লাফাতে লাফাতে জয়া মাসির কাছে গিয়ে বলল, মাসি, মা সবাইকে ইনভাইট করবে এবার। এসব শুনে তো জয়া ভয়েই অস্থির। দেখতে দেখতে ছুটির দিন চলে এলো। বিকেলে রাতুল মায়ের হাত ধরে বেরিয়েছে। পার্কে ঢুকতে যেতেই রাতুল বলল, না মা, এখানে নয়, ওদের ওখানে ঢুকতে দেয় না তো। মনশ্রী তো অবাক ছেলের কথা শুনে। কেন ঢুকতে দেবে না, কেন? রাতুল দূরের গাছতলায় আঙুল দেখিয়ে বলল, ওই দেখো মা, আমি ওদের সাথে ওখানে খেলি। মনশ্রী তো অবাক, চোখের সামনে কি দেখছে ও? কতগুলো বস্তির ছেলে, গায়ে জামা নেই, পরনে ছেঁড়া প্যান্ট, সারা গায়ে ময়লা, তাদের সাথে তার নামি স্কুলে পড়া একমাত্র ছেলে হাসতে হাসতে গল্প করছে। রাতুল বন্ধুদের বলল, ওটা আমার মা, তোমাদের নিমন্ত্রণ করতে এসেছি আমার জন্মদিনে। রাতুল ছুটে এসে মায়ের হাত ধরে বলল, মা, ওরা তোমায় দেখে ভয় পাচ্ছে, তুমি যে ওদের নিমন্ত্রণ করতে এসেছো বিশ্বাস করছে না। জানো মা, ওরা দুবেলা পেট ভরে খেতে পায় না, লেখাপড়াও শেখে না, তাই ওদের সাথে কেউ মেশে না। কিন্তু এতে ওদের কি দোষ বলো? মনশ্রীর চোখ ভরা আজ জল। এত টাকা সম্পত্তি থেকেও শুধু নিজেদের কথা ভাবা ছাড়া আর কিছু ভাবেনি সে। কিন্তু ওর এইটুকু ছেলে কিন্তু ভেবেছে, মুখ ফুটে চেয়েছে ওদেরকে খাওয়াতে। মনশ্রী ছেলের হাত ধরে এগিয়ে গিয়ে বাচ্চাদের সাথে বসলো। ভালো করে ওদের মুখের দিকে তাকিয়ে দেখল নিজের সন্তানের প্রতিচ্ছবি। আজ রাতুলের বার্থডে। মায়ের হাত ধরে রাতুল চলে এসেছে ওর খেলার জায়গায়। সেখানে হাজির ওর বন্ধু সহ আশেপাশের বস্তির বহু বাচ্চা। আজ নিজের হাতে মনশ্রী আর জয়া খাবার দিচ্ছে বাচ্চাদের। সারা গাছতলাতে আজ বাচ্চার ভিড়। সব বাচ্চারাই তৃপ্তি করে খাচ্ছে আজ। মনশ্রীর বাচ্চাগুলোর হাসি মুখ দেখে মনে হচ্ছে আজ রাতুলের সবচেয়ে সুন্দর জন্মদিন। একের পর এক ব্যাচ বসছে, ছোট ছোট বাচ্চারা পছন্দের খাবার খেয়ে আনন্দ করছে। রাতুলের বন্ধুদের মধ্যে কেউ গাছ থেকে তুলে এনেছে গোলাপ, কেউ খাতায় রং পেন্সিল দিয়ে এঁকে এনেছে ছবি। মনশ্রী এতদিন দেখেছিল আত্মীয়দের কাছ থেকে দামি উপহার পাওয়ার পর রাতুলকে শুকনো মুখে থ্যাংক ইউ বলতে, কিন্তু আজ দেখল রাতুলের মুখে কি খুশির ছাপ। উপহার পেয়ে কত গল্প করছে সে বন্ধুদের সাথে। আজ রাতুলকে বকে বকে জোর করে খাওয়াতে হয়নি, একাই পুরো থালা পরিষ্কার করে খেয়েছে বন্ধুদের পাশে বসে। মনশ্রী ছেলের হাসি মাখা মুখটা দেখতে দেখতে মনে মনে বলল, আজ থেকে তোর প্রতিটা জন্মদিন আমি এদের সাথে এভাবেই পালন করব সোনা। আমরা শিক্ষিত প্রাপ্তবয়স্ক হয়ে যেটা বুঝিনি, তুই ছোট হয়েও সেটা শিখিয়ে দিলি যে জাতপাত ধনী গরিব সব কিছুর ঊর্ধ্বে একটাই সম্পর্ক, বন্ধুত্ব। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, পাঠে জয়তী। ধন্যবাদ।